ডাক্তার সাহেব আসেননি? হ্যাঁ আছি। কি সমস্যা ভাই? ভাইয়া আমাদের দুদিন পেটে ব্যথা। বসেন। কি সমস্যা আপনার? আজকে কয়েকদিন পেটে ব্যথা। अच्छा বাজি পোড়া বেশি খাইছেন? গাড়ি চালাই তো ফুটপাতে, अच्छा বাজি পোড়া খাই রাস্তা। এই কারণেই পেটে ব্যথা হয়। বেশিরভাগ বাইরের খাবার খাইলে পেটে ব্যথা হয়। আচ্ছা দাঁড়ান, আমরা পেটটা আমি চেক করে দেখি। ডাক্তার সাহেব আমার খুব ক্ষতি হচ্ছে। ধরো মিয়া আমের মতো রুগীটা কোনোদিন দেয় না, এই চাল দম লাগেনি মিয়া। আচ্ছা এখন বলেন আপনার পায়খানা কেমন? গরিবের পায়খানা আর কিচ্ছু হইব বাইরে সারে কিনার দি সালার বস্তা দি, এটাই তো পায়খানা। ধরো মিয়া আমি হে পায়খানার কথা জিজ্ঞেসি মিয়া, আমি জিজ্ঞেস আপনার পায়খানা টয়লেট করেন যে পায়খানাটা কেমন? কি কোন ডাক্তার সাহেব, আর শরীর দেখেন না তার পায়খানা শরীর অনুযায়ী। আপনার কি পায়খানা মাফি চাইছেন না? দূরে দিলেন যে পায়খানা কি মাফি চাইছেন না মিয়া? আমি কইছি মিয়া পায়খানা কেমন এটা না জিজ্ঞেসি মিয়া। ও শক্ত শক্ত, বহুত কষ্ট হয়, একদম লোহার মতন শক্ত, বহুত কষ্ট হয়। হ্যাঁ এটা হলো মূল কথা। আপনার পায়খানা শক্ত মানে পায়খানা কষা, এই কারণে আপনার এই ফেটে ব্যথা করে। যাই হোক আপনি করেন এই সাপোজিটরিটা দিচ্ছি, এটা মলদারে দিবেন, বুঝছেন? একটা দিলেই হবে, আপনার পায়খানা ক্লিয়ার হয়ে যাবে। আর সবজি খাবেন বেশি করে, আর ওই যে কইয়া আছে না, কইয়া ফাঁকা কইয়া খাবেন। কইয়া খেলে আপনার পায়খানা নরম থাকবে, পেটে ব্যথা চলে যাবে। ঠিক আছে? কি এখন আমরা আর শরীরের যে অবস্থা দেখছি না, আমি এখন সবজি খাইতাম, এটা খাইতাম, হেটা খাইতাম, মানছি কম মাছ গোস্তর কথা কইব না, তো সেই আশা করি আইছি। ওরা আমাদের আর সবজি ফে এগুলা খাইবার লাগন, সবজি কইয়া এখন ভাই আর পছন্দ না, এটা খাইতে পারি না। আমার হয়তো মাছ গোস্তর কথা দূর মি, আমার কাছে এত কষ্ট করি আইলাম। এইসব ওই কম্পিউটার কিনলে এগুলোর ভালো পরামর্শ দিলে হবে না। যাই ওই বাজার পুরা খাওয়া গই, যাও তেল চর্বি জাতীয় খানা খাওয়া গই, তো হেডের ব্যথা ভালো হইব। বন্ধ কর।